মুসলিম হিসেবে গর্বিত হওয়াটা কোনো স্ট্যাম্প নয় যা আপনার বুকের উপরে লাগানো থাকে, বরং এমন একটি আলো যা আপনার অন্তরকে আলোকিত করে। ইসলামের কোনো সংস্কারের প্রয়োজন নেই, সংস্কার প্রয়োজন আমাদের মুসলিমদের মন মানসিকতা। আত্মতিকতা অর্জনের ব্যাপারটাই হলো নিজের নফসের সাথে ক্রমাগত জিহাদ করা। হৃদয় আপনার বিনয়ের কেন্দ্র, মন হতে পারে আপনার দাম্ভিকতার উৎস। একটি প্রোফাইল পিকচার আমাদের সম্পর্কে অনেক কথা বলে দেয়, বুঝিয়ে দেয় আমরা কিসের পক্ষে এবং কোন জিনিসের প্রচার করি। খুব খেয়াল করে ছবি বাছাই করুন। একজন বান্দার জন্য সবচেয়ে জঘন্য পাপগুলোর একটি হলো তার নিজের পাপ কাজগুলোকে ছোট করে দেখা। আপনি যদি খুব ভালো একটা জীবন পেতে চান, কখনোই ভুলবেন না যে আপনি একদিন মৃত্যুবরণ করবেন। মুনাফিকের জ্ঞান তার কথাবার্তার মাঝেই, মুমিনের জ্ঞান তার কাজের মাঝে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, হৃদয়ের জন্য কোনো সময়ের সীমা নেই। সে তার আপন সময়টুকুই নেয়, ভালোবাসতে, ক্ষমা করতে, ভুলে যেতে। আপনার মনের শক্তি হলো জ্ঞান, আপনার হৃদয়ের শক্তি হলো ভালোবাসা। উত্তম চরিত্র সবসময় একটি প্রশ্ন দিয়ে শুরু হয়, আমি কাজটি কেন করছি? জ্ঞান অর্জন করতে না পারলে বন্দিদশা থেকে মুক্তি পাবেন না, কেননা অজ্ঞতা তো আপনার প্রথম কারাগার। সহানুভূতির ব্যাপারটা সবসময় আপনার কাছ থেকেই শুরু হয়। আপনি নিজেকে যতই ভালো করে খেয়াল করবেন এবং আপনার দুর্বলতাগুলোকে দেখতে পারবেন, অন্যদের ব্যাপারে আপনি ততই কম বিচার করবেন। আপনার পথ চলা যে সত্যি আল্লাহর দিকে তার একটি ইঙ্গিত হলো, তখন আপনি উভয়ের ঊর্ধ্বে থাকবেন। এটাই চূড়ান্ত মুক্তি। প্রতিবন্ধকতাগুলো আপনার ঈমানকে দৃঢ় করে এবং আপনাকে জ্ঞান ও দক্ষতা অর্জনে সাহায্য করে। একজন মা হলো প্রথম শিক্ষালয়। মা যদি দিনদার হন, তবে সেই বংশের সন্তানরাও দিনদার হয়। এইসব জুলুমের মাঝে তো আমিও সামিল আছি, সব কিছু দেখেও না দেখার ভান করে আছি। পবিত্র সেই সত্তা, মেঘের গর্জন যার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করে এবং যার ভয়ে কম্পিত হয়ে পবিত্রতা বর্ণনা করে ফেরেশতারা। হে আল্লাহ, আপনি এদেরকে গুণে গুণে ধ্বংস করুন, দৃষ্টান্তমূলকভাবে হত্যা করুন, এদের একজনকেও ছেড়ে দিবেন না। তোমার মৃত্যুর কারণে বাজারঘাট বন্ধ থাকবে না। দুনিয়াতে তোমার অবস্থান খুবই নগণ্য, সুতরাং নিজেকে চেনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি কুলিয়া হাইয়ুল কাফিরুন তেলাওয়াত করো, কারণ তার শিরক হতে মুক্তির ঘোষণা। দুনিয়াতে পরিচিত হওয়া প্রকৃত খ্যাতি নয়, আসল খ্যাতি হলো আসমানে পরিচিত হওয়া। নিজেকে দোষমুক্ত মনে করি না, ফলে নিজের দোষ দেখা বাদ দিয়ে অন্যের দোষ চর্চা করার অবসরও আমার হয় না। হারাম সম্পর্কে লিপ্ত হওয়ার আগ পর্যন্ত মানুষ ব্যক্তিত্ববান ও বুদ্ধিমান থাকে, অতএব পর তার স্বাভাবিকতা নষ্ট হতে থাকে। মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে, যা থেকে তুমি পলায়ন করতে চাইতে। কাফনের কাপড় এক আজব জিনিস, যে বানায় সে বিক্রি করে দেয়, যে কিনে সে ব্যবহার করে না, যে ব্যবহার করে সে জানেই না। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। গোপনের পাপ মানুষকে ধ্বংস করে দেয়, আর গোপনের ইবাদত মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করে। যারা মানুষের আমানত ও তাদের ওয়াদা চুক্তি রক্ষণাবেক্ষণ করে তারা মুমিন। হে আমাদের রব, আমাদের পাপ ক্ষমা করো, মন্দ কাজগুলি দূরীভূত করো এবং আমাদের সৎকর্মশীলদের মতো মৃত্যু দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদের নামাজের আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর হবে, আর তাদেরকে নামাজের জন্য প্রহার করো যখন তাদের বয়স 10 বছর হবে, এবং তাদের বিছানা পৃথক করে দাও। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের ভালোবাসা যেন নির্বুদ্ধিতায় পরিণত না হয়, তোমাদের ঘৃণা যেন ধ্বংসে পরিণত না হয়। তাকে প্রশ্ন করা হলো, সেটা কিভাবে হয়? তিনি উত্তর দিলেন, যখন তোমরা ভালোবাসো তোমরা শিশুদের মতো নির্বোধ হয়ে যাও, আর যখন ঘৃণা করো তখন তোমরা তোমাদের সঙ্গীদের ধ্বংস কামনা করতে ভালোবাসো। আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করেছি। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের এমন কিছুই না ভেঙে ছাড়তেন না যাতে কোনো প্রাণীর ছবি থাকতো। কাব আল আহবার রাদিয়াল্লাহু বলেন, যে ব্যক্তি মৃত্যুকে চিনেছে তার জন্য দুনিয়ার মুসিবত ও দুঃখ সহজ হয়ে গেছে। যে নারী তার অভিভাবকের সম্মতি ছাড়াই নিজে নিজে বিবাহ করে, তার বিবাহ বাতিল বাতিল বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞাত সারে তার প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে তৃপ্তি ভরে খেয়ে রাত যাপন করে, সে আমার প্রতি ঈমান আনেনি। গুনাহের সাগর আমি নিমজ্জিত করে নিয়েছি, ধ্বংসের দ্বার প্রান্তে ঢেলে দিয়েছি, তবু আমি আল্লাহর রহমতের আশাবাদী। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের হিসাব গ্রহণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে, আর অক্ষম ওই ব্যক্তি যে প্রবৃত্তির অনুসরণ করে আর আল্লাহ তাআলার কাছে অযৌক্তিক আশা করে। অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিথ্যা মায়া, বাকি অর্ধেক তার প্রয়োজন। সূরা কাফিরুন ফারওয়া ইবনু নাফওয়া রাদিয়াল্লাহু থেকে
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমাকে কিছু শিখিয়ে দিন যা আমি করতে কাটাতে পারবো এমন শক্তিও আমার নেই। লোকেরা আমার কথার হিসেব করে দেখলো আমি মুত্তাকি, কিন্তু আল্লাহর কাছে আমলের হিসাব আমি মুনাফিক। এমন যেন আমার ক্ষেত্রে না হয়। যে ব্যক্তি ক্ষতিকারক সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেওয়ার খালেস নিয়ত করে, রমাদান তার জন্য অনেক বড় একটা সুযোগ। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে। নিজে প্রতিশোধ নিও না, আল্লাহর জন্য অপেক্ষা করো, তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন। আমার ভয় হয় খ্যাতির কারণে শেষ পর্যন্ত আল্লাহর কাছে আমাদের কোনো ভালো আমলই থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদাকা অবশ্যই কবরবাসীর ওপরে উত্তাপ ঠান্ডা করে দিবে এবং মুমিন কিয়ামতের দিন তার ছায়াতে অবস্থান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পার্থিব সম্পদ গ্রহণ করো না, কেননা এর দ্বারা তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে।